আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। বাংলাদেশের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্প দৃশ্যমান হতে চলছে। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। 2022 সাল কাজের শেষ লক্ষ্যমাত্রা ঠিক রেখে প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে রেলের সুবিধা অসুবিধা নিয়ে নানান আলোচনা চলছে। ট্রেন যাত্রার উপর নির্ভর করে অনেকে চট্টগ্রাম শহরের সাথে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে বিবেচনা করছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, চকরিয়ার জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা থাকবে। আজকের ভিডিওতে এই বিষয় সহ চলমান রেললাইনের বর্তমান অগ্রগতি তুলে ধরব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও আপডেট পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে রাখুন। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর চকরিয়ার জন্য আলাদা ট্রেন থাকবে। একই সাথে চট্টগ্রাম-দোহাজারি রুটে লোকাল ট্রেনের সংখ্যাও বাড়বে বলে জানা গেছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী বছরের শেষ দিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে। ফলে পর্যটন নগরী কক্সবাজারের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামও যোগাযোগ ও পর্যটন খাতে আমূল পরিবর্তন আসবে। সড়ক পথে এখন কক্সবাজার যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, সেখানে ট্রেনে যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। চকরিয়া পৌঁছা যাবে 1 থেকে 1.5 ঘন্টায়। বাংলাদেশ রেলওয়ের প্রতিটি ট্রেন এখন প্রতি মিনিটে 1 কিলোমিটার চলে। কক্সবাজার নতুন রুট হিসাবে একটু বাড়তি স্পিডে চলবে। দোহাজারি থেকে কক্সবাজারের দূরত্ব 100 কিলোমিটার, অপরদিকে চট্টগ্রাম থেকে দোহাজারের দূরত্ব 45 কিলোমিটার। এই রুটে ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে চললে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না বলে জানান প্রকৌশলীরা। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ শেষ হলে আমরা চকরিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি আলাদা ট্রেন দেব। তখন চকরিয়ার লোকজন দিনে চাকরি করে দিনে শহর থেকে গ্রামে চলে যেতে পারবে, আর শহরে থাকতে হবে না। 1 ঘন্টায় চকরিয়া থেকে চট্টগ্রামে আসতে পারবে। যদি একটু সময় বেশি লাগে, সর্বোচ্চ 90 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রকল্প পরিচালক জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের 54% কাজ শেষ হয়েছে। আগামী বছরের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হবে, অর্থাৎ 2022 সালের চট্টগ্রাম রোডে ট্রেন চলাচলের ব্যাপারে আমরা আশাবাদী। যদি কোনো কারণে না হয়, 2 থেকে 3 মাস সময় বেশি লাগতে পারে। করোনাকালীন সময়ে কাজের কোনো সমস্যা হচ্ছে না, গ্রুপ ভিত্তিক কাজ চলছে। শ্রমিকেরা কোথাও যায়নি, কর্মস্থলেই থাকেন। কক্সবাজার সাইডে ব্রিজ কালভার্ট নির্মাণ কাজ 85% কাজ শেষ হয়েছে। চট্টগ্রামের দিকেও 65% কাজ শেষ হয়েছে। আমি 2018 থেকে কক্সবাজার রেললাইন নিয়ে নিয়মিত ভিডিও আপডেট দিয়ে আসছি। ইতিমধ্যে আমার এই চ্যানেলে রেললাইন নিয়ে 19টা পর্ব আপলোড হয়েছে। 2000 থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করেছি। চ্যানেলে ভিজিট করে দেখে আসার অনুরোধ রইল। 2000 কক্সবাজার রেললাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,035 কোটি টাকা। 2011 সালে 3 এপ্রিল দোহাজারি, রামু, কক্সবাজার এবং রামু-গুমতুম পর্যন্ত রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহাজারি থেকে রামু পর্যন্ত 88 কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত 12 কিলোমিটার এবং রামু থেকে গুমতুম পর্যন্ত 28 কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন হবে। সহজে ও কম খরচে মাছ, লবণ, কাগজের কাঁচামাল, বনজ, কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা যাবে। 128 কিলোমিটার রেলপথে স্টেশন থাকছে মোট 9টি। স্টেশনগুলো হলো সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, দোলাহাজারা, ঈদগাঁও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও গুমতুম। এতে থাকবে কম্পিউটার বেডস ইন্টারলক সিগন্যাল সিস্টেম। ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম,
সাঙ্গু, মাতামুহুরী ও বাক্কালী নদীর উপর নির্মাণ করা হবে 3টি বড় বড় সেতু। এছাড়াও এই রেলপথে নির্মিত হবে 43টি ছোট সেতু, 201টি কালভার্ট, 144টি লেভেল ক্রসিং। সাতকানিয়ার কেউচি এলাকায় তৈরি করা হবে একটি ফ্লাইওভার। রামু ও কক্সবাজার এলাকায় 2টি হাইওয়ে ক্রসিং হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। সবাইকে ধন্যবাদ।